ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কোনটি? বিষ্ণুর অষ্টম অবতার নিয়ে বিভিন্ন শাস্ত্রের বিবাদ ঘটে এই একটি প্রশ্নে। এর আগের সপ্তম অবতার পর্যন্ত সমস্ত পুরাণ ও অন্যান্য গ্রন্থের মধ্যে কোনো মতপার্থক্য নেই, কিন্তু এই অষ্টম অবতারের ভিন্ন মত পাওয়া যায়। কেউ বলেন অষ্টম অবতার হলো স্বয়ং শ্রীকৃষ্ণ, আবার অনেকের মতে অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণের দাদা বলরাম। হ্যাঁ, সেই বলরাম যার দর্শন পাওয়া যায় পুরীর মন্দিরে জগন্নাথ ও সুভদ্রার পাশে। ভাগবত পুরাণেও বলরামকেই বিষ্ণুর অষ্টম অবতার বলা হয়েছে। অবতার সংক্রান্ত গ্রন্থের মধ্যে আধুনিক বই সেই জয়দেবের গীত গোবিন্দে জয়দেব লিখছেন, কে সবধৃত হলধর রূপ জয় জগদীশ হরি। এই হলধর কে? পুরাণ মতে বলরাম নীল বস্ত্র পরিহিত, তার অস্ত্র লাঙল বা হল, তাই তাকেই হলধর বলা হয়। অর্থাৎ জয়দেবও অষ্টম অবতার হিসেবে বলরামের নামই করছেন। বলরাম হলেন বিষ্ণুর শয্যারূপী শেষনাগের একটি রূপ, যা বিষ্ণুরই অবতারের মধ্যে পড়ে। যখন কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দি করে রেখেছে এবং তাদের প্রতিটি সন্তানকে জন্মের পরেই হত্যা করছে, তখন বসুদেব ও দেবকীর সপ্তম পুত্রের ভ্রূণ স্থানান্তরিত হয় নন্দরাজের বোন ও বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে। দেবকীর সন্তান হওয়া সত্ত্বেও বলরামের জন্ম হয় রোহিণীর কোলে, সেখানেই তিনি বড় হয়ে ওঠেন। পরবর্তীকালে ওই কারাগারেই কৃষ্ণ জন্মগ্রহণ করলে বসুদেব তাকে সেই জন্মাষ্টমীর রাতে নিয়ে গিয়ে রেখে আসেন নন্দরাজের কাছে। এই গল্প তো আমাদের সকলেরই জানা, কিন্তু বলরামের এই ভ্রূণ স্থানান্তরণের কাহিনী শুনে কিছুটা অদ্ভুত লাগলেও আজকের দিনে সারোগেসি পদ্ধতির মতো শুনতে লাগছে নাকি? আজকের মেডিকেল সায়েন্সে যা সম্ভব হয়েছে, যে কোনো মা তার সন্তানকে গর্ভে ধারণ করতে না পারলে সেই ভ্রূণ সারোগেসি পদ্ধতিতে অন্য এক মাতৃকল্প নারীর গর্ভে স্থাপন করা হয়, সেখান থেকেই নবজাতকের জন্ম হয়। আজ থেকে 5 বা 6,000 বছর আগে লেখা আমাদের এই শাস্ত্রেও এই বিজ্ঞানের উল্লেখ করা আছে। তা বাস্তবায়িত হয়েছিল না কল্পবিজ্ঞান হয়ে থেকে গেছে, সেই নিয়ে প্রশ্ন থাকলেও এই ধারণাটি একেবারেই অবৈজ্ঞানিক নয়। বিষ্ণুর এই অষ্টম অবতার বলরামের জন্ম দাপর যুগে। অনেকে মনে করেন ত্রেতা যুগে তিনিই লক্ষণ হয়ে এসেছিলেন। বলরামের স্ত্রী রেবতী তার চাইতে অনেক বড় ছিলেন, কারণ তিনি ছিলেন সত্যযুগের নারী। বলরাম কখনো দ্বিতীয় বিবাহ করেননি। তার 2 পুত্র নিষদ ও উলমুখ এবং এক কন্যা বৎসলা। বলরামের অস্ত্র এক বিশাল লাঙল, তিনি এ কারণে হলধারী নামেও পরিচিত। যদিও তিনি গদা যুদ্ধে পারদর্শী ছিলেন। মহাভারতের ভীম ও দুর্যোধন দুজনেই তার কাছে গদাযুদ্ধ শেখেন।